দমন করা যায়, কিভাবে কোরআন হাদিসকে এই দুনিয়া থেকে খতম করা যায়, সেই চক্রান্তের মধ্যে তারা লিপ্ত। মুহতারাম হাজিরিন, বর্তমানে পৃথিবীর ভয়াবহতা অনেক কঠিন রূপ ধারণ করেছে। আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাতি, আমরা কখনো কোনো তাগুত শক্তিকে আমরা মুসলমানেরা ভয় করি না। আমরা আমাদের আজকের জুমার আলোচনার মধ্য দিয়ে আমরা নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিক, তাগুত শক্তিদেরকে জানাইয়া দিতে চাই, এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত মুসলমান থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে, যতদিন মুসলমান থাকবে ততদিন কোরআন থাকবে। কোনো কাফির, বেঈমান সেই কোরআনকে মুছিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বিগত শুক্রবারে ফিলিস্তিন, ইসরায়েলের কিছু ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। যে ইতিহাসগুলো আমাদের উপর জানা অত্যন্ত জরুরি, কারণ আমরা মুসলমান, আমাদেরকে এই কথা স্বীকার করতে হবে, আমি আসমান থেকে জমিনে নাই বা মুসলমান হই নাই, আমাদের পূর্বপুরুষের মধ্য দিয়ে আমরা সিলসিলায় সিলসিলায় এই পর্যন্ত আমরা এসেছি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনারও বাবা আছেন। এরকমভাবে সিলসিলা দেখতে গেলে আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যায়, যেরকম ঠিক কিনা। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি মুসলমানদেরকে মুসলমান নামকরণ করেছেন। এই ফিলিস্তিন, এই জায়গার মধ্যে কারা বসবাস শুরু করেছে? আগে ইয়াহুদীদের ধারণা হইল তারা এই জায়গায় আগে বসবাস শুরু করছে, এই ফিলিস্তিন তাদের। আর মুসলমানদের আকিদা বিশ্বাস হইল যে এই ফিলিস্তিন এরিয়া, জেরুজালেম এরিয়া, এটা মুসলমানদের। তার পিছনে মুসলমানেরা দলিল উপস্থাপন করেছে। এই ফিলিস্তিনের মধ্যে সর্বপ্রথম বসবাস করেছে কেনআনীরা। কেনআনী সম্প্রদায় সহ আরো কয়েকটা সম্প্রদায় ফিলিস্তিনের মধ্যে বসবাস করেছে। আগে এই শাম তথা ফিলিস্তিন, মিশর, জর্দান, সিরিয়া, এই চারটা দেশের সমন্বয় ছিল শাম। এই ফিলিস্তিনের মধ্যে মুসলমানেরা বসবাস করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করিয়া ফিলিস্তিনের মধ্যে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজন সন্তান হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যে ইসমাঈল নবীর বংশে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছেন, যেরকম সুবহানাল্লাহ। আর হযরতে সারার ঘরের আরেক সন্তান, যার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক নবীর এক সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। সেই ইয়াকুব নবীর একটা নাম ছিল ইসরাইল। নামটা কি? এই কথাটা মনে রাখবা। ইয়াকুব নবীর একটা নাম ছিল ইসরাইল। এটা হিব্রু ভাষার শব্দ। ইসরা মানে হলো বান্দা, আর ইল মানে হলো আল্লাহ। ইসরাইল এর অর্থ হইল আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। এটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম। ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনের মধ্যে ছিলেন, ওই হিজরত করিয়া আসছিলেন। এরপর তিনি এক পর্যায়ে ফিলিস্তিন থেকে তুরস্কের হাররা নামক জায়গার মধ্যে হিজরত করে চলে যান। এই ফিলিস্তিনের মধ্যে সর্বপ্রথম মুসলমানেরা বসবাস করেছিল। 1917 খ্রিস্টাব্দে ওই সময় ইয়াহুদিরা, ইসরায়েলি ইয়াহুদি 8% লোক ওই ফিলিস্তিনের মধ্যে বসবাস করত। তখন ওই ইয়াহুদিরা চিন্তা করলো, এই পৃথিবী জুড়ে আমাদের যত ইয়াহুদি ভাইয়ার আছে সবাই আমরা ইসরায়েলের মধ্যে আনবো, আনিয়া এই মুসলমানদের কাছ থেকে জায়গা ক্রয় করিয়া 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 আমরা ফিলিস্তিনদেরকে দখল করব। 1948 সালে বিভিন্ন দেশ থেকে ইয়াহুদিদেরকে আনিয়া আনিয়া তাদের সংখ্যা 8% থেকে হয়ে গেল 38%।
এবার তারা 1948 সালে তারা ঘোষণা দিয়ে দিল, যেহেতু আমাদের 38% জায়গা আমাদের হয়ে গেছে, আমরা আর ফিলিস্তিনের সাথে থাকতে চাই না, আমরা জিম্মি হইয়া থাকতে চাই না, আমরা এখন আলাদা নতুন একটা রাষ্ট্র আমরা বানাইব। সে ওই আন্তর্জাতিক লেভেলের বড় বড় নেতাদের কাছে দরখাস্ত করলো যে আমরা আলাদা রাষ্ট্র করতে চাই। তারা আলাদা রাষ্ট্র করলো, সেই জারজ রাষ্ট্রের নাম, অবৈধ রাষ্ট্রের নাম হলো ইসরায়েল। এই ইসরায়েল তারা তখন থেকে আলাদা রাষ্ট্র বানাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের নামটা কি? ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে ছিল। 12 জন ছেলের মধ্যে একটা ছেলের নাম ছিল ইয়াহুদা। সে ছিল ইয়াকুব নবীর বিবি দাসীর ঘরের সন্তান ইয়াহুদা। সেই ইয়াহুদার যে ছেলে পেলে হইল, অন্যান্য ইয়াকুব নবীর অন্যান্য ছেলেদেরও ছেলে পেলে হইল। কোনো কোনো সময় দেখা যায় এক বেটার ছেলে হয়ে যায় 20 গু, আর এক বেটার 4 গু নাই, ওই এরকম। ইয়াহুদার বংশটা খুব বেশি বিস্তার লাভ করলো, অন্যান্যদের সন্তান কম হইল, এক পর্যায়ে তাদের সন্তানের সংখ্যা বেশি হইল না। ইয়াহুদার সন্তানের সংখ্যা এত বেশি হইল, ফালের ফাল। এই ইয়াহুদার সন্তানদেরকে ইয়াহুদি বলা হয়। ওই ইয়াহুদার, ইয়াকুব নবীর সন্তান, ইয়াহুদার সন্তান থেকে ইয়াহুদদের আবির্ভাব হয়। এই ইয়াহুদিরা ইসরায়েলের মধ্যে তারা থাকতে লাগলো। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন মুসা নবীকে দাওয়া করলো, দাওয়া করার পর তারা লোহিত সাগর পার হইয়া সিনাই পর্বতের একদিকে চলে গেলেন। তখন সেই ফিলিস্তিন ছিল ইহুদিদের দখলে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে ডাক দিয়ে বললেন, ও বনি ইসরাইলেরা, চলো আমরা বায়তুল মুকাদ্দিসকে, আমরা মসজিদে আকসাকে আমরা আমাদের দখলে আনবো, চলো আমরা যুদ্ধ করব। হযরত মুসা আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে যেই মাত্র ফিলিস্তিনের মধ্যে ঢুকবেন, বর্ডারের মধ্যে চলে গেলেন, পাখির দেওয়াল দেওয়া ওই জায়গার মধ্যে যাওয়ার পর ইসরায়েলরা ডাক দেখো, বনি ইসরায়েলের লোকেরা ডাক দেখো, ও নবী মুসা, তুমি যাও, আমরা যাইতে পারবো না, আমরা যুদ্ধ করতে পারবো না। ওই জায়গার মধ্যে তারা এই কথা যেই সময় বলেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কুখ্যাত বনি ইসরায়েল, অবাধ্য বনি ইসরায়েলদেরকে জায়গার মধ্যে আটকায় দিলেন। তারা ওই জায়গা থেকে তারা অন্য জায়গায় যেতে চায়, সারাদিন ঘুরাইয়া দেখে জায়গার মধ্যে রয়েছে। এরপরে ওই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। মুসা নবী যখন ইন্তেকাল করলেন, জাতি যেহেতু অবাধ্য হয়ে গেছে, তখন আল্লাহ মুসা নবীর খাদেম ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। যেরকম সুবহানাল্লাহ। ইউশা ইবনে নুন আলাইহিস সালাম উনি একজন নবী। উনি এবার কিছু লোকদেরকে নিয়ে ফিলিস্তিনের মধ্যে গিয়ে যুদ্ধ আরম্ভ করিয়া ইহুদিদের কাছ থেকে মসজিদে আকসাকে কেড়ে আনলেন। এবার মুসলমানদের দখলে মসজিদ আকসা। ইউশা ইবনে নুন এবার চিন্তা করলেন, বিভিন্ন এরিয়ার মধ্যে বিচারপতি নিযুক্ত করা হোক। তিনি বিভিন্ন জায়গায় বিচারপতি নিযুক্ত করলেন। কোনো মন্ত্রীর কোনো প্রয়োজন নাই, এমপির কোনো প্রয়োজন নাই, কোনো চেয়ারম্যানের প্রয়োজন নাই, মেম্বারের প্রয়োজন নাই, বিচারকরাই দেশ চালাবে। তখন একজন বিচারকের প্রধান বিচারক, যার নাম হল হযরতে শামঈল আলাইহিস সালাম, উনি একজন নবী ছিলেন। শামঈল আলাইহিস সালাম উনি একজন নবী ছিলেন। যখন কিছুদিন এরকম ভাবে চললো, হযরতে ইউশা ইবনে নুনও মারা গেলেন। তখন আল্লাহ হযরতে শামঈল আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। যেরকম সুবহানাল্লাহ। এরকম ভাবে কিছুদিন গেল। কিছুদিন যাওয়ার পর এবার সেই মসজিদটা আবার ইহুদিদের দখলে চলে যায়। সেই ফিলিস্তিনটা ইহুদিদের দখলে চলে যায়। এবার কি করা যায়? এবার বনি ইসরাইলেরা ডাক দেখো, ও শামঈল আলাইহিস সালাম, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ যেন একজন বাদশাহ পাঠাইয়া দে, সেই বাদশাকে আমরা কমান্ডার বানাইয়া আমরা যুদ্ধ করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে তালুতকে
ওই সময় একজন বাদশাহ হিসাবে নিযুক্ত করলেন। যেরকম সুবহানাল্লাহ। কুরআন শরীফ আছে ফালাম্মা ফাসালা জালুত তালুত কইয়া কুরআন শরীফ আয়াত আছে। জালুত বাহিনী তালুত বাহিনী জালুদের বিরুদ্ধে তালুত যুদ্ধ করেছেন। অমনি মুহূর্তে ওই ইহুদদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তালুতের নেতৃত্বে এবার মুসলমানেরা তাওহীদবাদী একত্ববাদী মুসলমানেরা যুদ্ধ ঘোষণা করলো। যুদ্ধ ঘোষণা করে এক পর্যায়ে তারা মসজিদ আকসাকে মুসলমানদের দখলে আনলো। কিন্তু একটা সমস্যা বাকি রয়ে গেছে, জালুদের সাথে কেউই যুদ্ধ করার সাহস রাখে না। জালুদ ডাক দেখো, আসো কেউ যুদ্ধ করার জন্য আমার সাথে, কেউ পারবে না। অমনি মুহূর্তে ওই বাহিনীর মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালামের দুইজন ভাই ছিলেন। সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালামের আব্বা ছিলেন অসুস্থ। দাউদ নবীর বয়স ছিল 16 বছর। তিনি আব্বার খেদমতের মধ্যে রইলেন। আব্বা ডাকদা বলেন, দাউদ যাও আমার সন্তানগুলোর খবর নিয়ে আসো, তারা তো যুদ্ধের ময়দানে গেল, কেন তারা এখনো আসে না? অমনি মুহূর্তে হযরত দাউদ আলাইহিস সালাম গিয়া দেখেন তাদের মধ্যে এই বাক বিতণ্ডতা যে জালুদের সাথে কেউ যুদ্ধ করার সাহস পায় না। জালুদকে পরাজিত করলেই মসজিদে আকসা তার নির্দ্বিধায় দখল করতে পারবেন। হযরত দাউদ আলাইহিস সালাম ডাকদা বলেন, ও লোকেরা, তোমরা কেউ তার সাথে যুদ্ধ করার সাহস পাচ্ছ না, আমি দাউদকে অনুমতি দাও, আমি তার সাথে যুদ্ধ করব। লোকেরা ডাক দেখো, তোমার বয়স 16, তুমি আবার কি যুদ্ধ করবা? দাউদ আলাইহিস সালাম ডাক বলেন, তোমরা কেউ যেতেছো না, একজনকে তো দিবা, আমি সেই যুদ্ধ করতে চাই। দাউদ নবীর দুইজন ভাই ডাক দেখো, তাহলে আমার ভাইটাকে দিয়ে দেন। হযরতে দাউদ আলাইহিস সালাম 16 বছরের সন্তান, উনি জালুদের সাথে যুদ্ধ করার সময় জালুদের মাথার মধ্যে একটা পাথর দিয়ে আঘাত করলেন, তার মাথা দিয়ে রক্ত বের হইয়া জমিনের মধ্যে দরাশায়ী হয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। এবার ফিলিস্তিন মুসলমানদের দখলে আসলো। এখন ফিলিস্তিন মুসলমানদের দখলে। দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনকে এরিয়াকে 40 বছর একটানা শাসন করতেন। যেরকম সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম ওই সময় নবীও ছিলেন, আবার 40 বছরের বাদশাহ ছিলেন। দাউদ নবীর সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই 40 বছর শাসন করেছেন, আবার নবীও ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম সেই মসজিদকে নির্মাণ পর্যন্ত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই গড়টা এটা আমাদের পূর্বের কিবলা, সমস্ত নবীদের কিবলা। সমগ্র নবীরা বায়তুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে নামাজ আদায় করছেন। যেরকম সুবহানাল্লাহ। ওই যে মেরাজের রজনীতে সব নবীকে আল্লাহ বায়তুল মুকাদ্দাসের মধ্যে আমাদের নবী, আমাদের আকা নবীর মুজিজা হিসাবে বায়তুল মুকাদ্দাসের মধ্যে হাজির করিয়া নবীর ইমামতিতে সমস্ত নবীদেরকে নামাজ পড়াইছেন। বোঝা গেল কোন নবী বায়তুল মুকাদ্দাস না গিয়ে থাকেননি, বরং সবাই বায়তুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান নবী যখন 40 বছর শাসন করলেন, মুহতারাম হাজিরিন, এরপর এই বনী ইসরাইলের মধ্যে সমস্যা শুরু হয়ে গেল। এরা অবাধ্য হয়ে গেল। যখন তারা অবাধ্য জাতি হয়ে যায়, তখন সেই মসজিদটা আবারও তাদের থেকে হাতছাড়া হয়ে যায়। এই ইহুদিরা যখন তারা সেই মসজিদকে তাদের এই ইসরায়েলকে তারা যখন তাদের আলাদা রাষ্ট্র ঘোষণা করলো, তখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদেরকে সহায়তা করেছে। কিন্তু তারা যে ইসরায়েলকে আলাদা রাষ্ট্র করেছে, তার বিরুদ্ধে জর্দান, সিরিয়া, মিশর এই 3টা দেশ যুদ্ধ করেছে। মাত্র 8 দিনের মাসে ইহুদিরা এই 3 দেশের মুসলমানদেরকে একেবারে অবস্থা কাহিল করে দিয়েছে। তাদেরকে একেবারে অবস্থা কাহিল করে দিয়েছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা আর ছিল না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারত সাহায্য করেছে। আজকে তাকায় দেখা যায় কয়েকদিন থেকে এই ভারতের মধ্যে মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। কি বুঝেন? আমাদের মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই, আমাদের মধ্যে ঐক্যতা নাই। কিন্তু সমস্ত বিজাতি, সমস্ত লাল কুত্তার বাহিনীরা, খ্রিস্টান, ইহুদি, সমস্ত তাগুত শক্তি, তারা কিন্তু টিকিয়ে কি আছে। আমরা মুসলমানেরা নবীজির হাদিস অনুযায়ী কাজসদ ওয়াহিদিন একটা দেখেন নাই, কিন্তু আমাদের মধ্যে তা নাই। ভারতের মধ্যে 137টা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ।
50 বছর আগে নির্মিত একটা মসজিদকে ভেঙে ফেলা হয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। ভারতের মধ্যে ওয়াকফ বিলের আইনকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। ওয়াকফ বলতে আমরা বুঝি কোন ব্যক্তি মসজিদের নামে ওয়াকফ করিয়ে 1 কিয়ার জায়গা দিল, এই জায়গার মধ্যে ওই মালিকের আর কোনো মালিকানা নাই, সে আর কোনদিন সেই জায়গা নিতেও পারবে না, এটা মসজিদের হয়ে গেল। এরকম ওয়াকফকৃত জায়গাগুলা যে কোনো মাদ্রাসা মসজিদ কোনো গরিবদের কাছে ব্যবহৃত হয়, সেই জায়গা যে দিল সে কখনো নিতে পারবে না। তারা এখন এই আইন পাস করছে যে এই ওয়াকফ যে কমিটি আছে, এই কমিটির মধ্যে হিন্দুদেরকে ঢুকাইতে হইব। এগুলো তাদের পায়তারা যাতে মুসলমানদের জায়গা জমি তারা দখল করে খাইতে চায়, মুসলমানদেরকে আরামে বসবাস করে দিতে চায় না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য তো আল্লাহ কোরআনের মধ্যে 41 জায়গায় জিহাদের কথা আলোচনা করেছেন। নবীজি মক্কি জিন্দেগিতে সারা 13 বছর মাইর খাইছেন। নবুয়ত পাওয়ার পর, নবীজি তো নবুয়ত পাওয়ার আগে তাদের মধ্যে ছিলেন ভালো লোক, আল আমিন সত্যবাদী, তারা কেউ বিরুদ্ধাচরণ করেনি, বরং মায়া করত। যখন নবীজির বয়স 40 হইল, নবুয়ত পাইলেন। নবুয়ত পাওয়ার পর 13 বছর মক্কার বেঈমান কাফেররা খুব জ্বালাইছে, খুব নির্যাতন করছে। অমনি মুহূর্তে নবীজি হিজরত করিয়া মদিনার মধ্যে যখন চলে গেলেন, সেই মদনী মৃত্যুর আগ পর্যন্ত 10 বছর ছিল নবীজির যুদ্ধের জীবন। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করলেন, উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমুন। যখন আমার আপনার নবী মক্কার মধ্যে মাইর খেয়ে মদিনার মধ্যে চলে গেলেন, আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম ডাক দেখো, ও রব্বুল আলামিন আমাদেরকে যুদ্ধের অনুমতি দিবা না, আমাদের পীর তো ওয়ালের লগে লেগে গেছে, আমরা আর সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা, তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হইল যারা আক্রান্ত হয়েছে, মাইর খাইছে। বিআন্নাহুম যুলিমু, কারণ তাদের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। আল্লাহ 41 জায়গায় জিহাদের কথা উল্লেখ করেছেন। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য যারা জিহাদের ময়দানে গিয়া যারা ইসলাম রক্ষার জন্য, মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য, কোরআন হাদিসের হেফাজতের জন্য জিহাদ করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করিয়া যদি মারা যায়, মরার সাথে সাথে সেই ব্যক্তিরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ও আমার মুমিন বান্দার বান্দিরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব, আলা তিজারা, যেই ব্যবসার কোনো পুঁজি লাগবে না। দুনিয়ার জন্য আমরা একটা পানের দোকান দিল 500,000 টাকা, পুঁজি লাগে। আল্লাহ বললেন, আমি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে জানিয়ে দিলাম, যে ব্যবসার মধ্যে কোনো পুঁজি লাগবে না, শুধু লাভ আর লাভ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে মাযউন নবীজির কাছে চলে যায়, নবী গো, আমি আপনার কাছে 5টা অনুমতি চাই গো নবীজি। আল্লাহ নবী ডাক দেখো, উসমান ইবনে মাযউন 5টা অনুমতি কি বলো? হযরত উসমান ইবনে মাযউন ডাক দেখো, নবী গো, আমার প্রথম নম্বরে অনুমতি হইল, আমি জান্নাতের মধ্যে যেতে চাই। জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমার স্ত্রী হলো আমার জন্য বাধা, স্ত্রীর তালাক দিতে চাই। আল্লাহর নবী ডাক দেখো, উসমান ইবনে মাযউন, আন-নিকাহু মিন সুন্নতি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী ডাক দেখো, উসমান ইবনে মাযউন, বিয়া করা হলো আমি নবীর সুন্নাত, আন-নিকাহু মিন সুন্নতি, ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার এই সুন্নাত থেকে বিরত থাকলো, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়, এতে তোমার এই অনুমতি দেওয়া যাবে না। হযরত উসমান ইবনে মাযউন ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বরে অনুমতি হইল গো নবীজি, ও নবীজি, আমি আমার যৌবনটা অপারেশনের মাধ্যমে নষ্ট করতে চাই। বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাটা আমি অপারেশনের মধ্যে দিয়ে নষ্ট করতে চাই। আল্লাহর নবী ডাক দেখো, উসমান ইবনে মাযউন, যৌবনকালটা আল্লাহর দেওয়া বহুত বড় একটা নিয়ামত। কত লোক আছে যৌবন নাই, শুধু হারবারের দিকে দৌড়ায় না, এরকম অনেক লোক আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, যৌবনকাল এমন একটা কাল, আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত নওজোয়ান যুবকদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল,
ওই যুবক, যেই যুবক আল্লাহর রাস্তায় তার যৌবনকালটা ব্যয় করছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যেই যুবক তার যৌবনকাল ব্যয় করবে আরশের ছায়ার নিচে স্থান পাইবে। আল্লাহর নবী ডাক দেখো উসমান ইবনে মাজউন 2 নম্বর অনুমতি তোমাকে দেওয়া হবে না। উসমান ইবনে মাজউন ডাক দেখো রাসূলুল্লাহ 3 নম্বরের অনুমতি হইল নবী গো, আমি বৈরাগী হতে চাই, আমি স্ত্রী সন্তান ফেলে দিয়া আমি অন্যত্র চলে যাই। বৈরাগী ছিলেন নি দেওয়া কিছু মানুষ লাল শাল মাথার দিয়া মাজার ঘুরে আসে না নাই, ওদেরকে বৈরাগী বলা হয়। হযরত উসমান ইবনে মাজউন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বৈরাগী হতে চাই, মানে আমি সংসার ত্যাগ করতে চাই, স্ত্রী বাচ্চা আমার জন্য বড় বাধা, আমি তাদের কাছে থাকবো না, কারণ আমি জান্নাতের মধ্যে যেতে চাই। আল্লাহর নবী ডাক দেখো ও উসমান ইবনে মাজউন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগীতা নাই, ইসলামের মধ্যে বৈরাগীতা নাই। এতে তুমি তোমার স্ত্রী সন্তানদের কাছে থাকিয়া ইবাদত করবা, আমি নবী বললাম আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইবেন। এতে গোরবাড়ি সারিয়া তুমি বাইরে গিয়ে ইবাদত করে জান্নাতে যেতে পারবে না। স্ত্রী সন্তানের হক তোমার উপর আছে, আগে তাদের ভরণ পোষণ আদায় করো, এই ভরণ পোষণ আদায় করাটা তোমার উপর ফরজ। উসমান ইবনে মাজউন ডাক দেখে রাসূলুল্লাহ আমার 4 নাম্বার আবদার হইল গো নবীজি, আমি দুনিয়ার সমস্ত মজাদার খাবার আর খাবো না, আমি এগুলা ছেড়ে দিতে চাই। জান্নাতে যাওয়ার জন্য মজাদার খানা হলো আমার জন্য বাধা। আল্লাহর নবী ডাক দেখো উসমান ইবনে মাজউন এই খাবার তো আল্লাহর দেওয়া নিয়ামত। ও উসমান ইবনে মাজউন জানোনি আমি আমার বিবি মায়মুনার ঘরের মধ্যে একদিন মধু খাইছিলাম, যেই মাত্র মধু খাইলাম আমার 2 জন বিবি আয়েশা সিদ্দিকা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওমরের মেয়ে হাফসা আর আবু বকরের মেয়ে আয়েশা 2 জন দেখছিল। আমি যখন মধু খাইয়া তাদের ঘরের মধ্যে আসলাম, আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে, আপনি মনে হয় অন্য কোনো কিছু খাইছেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে। তারা হাসি তামসা করতে আছে। এখন সময় আল্লাহর নবী ডাক দেখো আমার বিবিরা তোমরা জেনে থাকো, যেই জিনিস খাইলাম ভালো জিনিস, যদি মুখ থেকে দুর্গন্ধ বের হয় আমি কিয়ামত পর্যন্ত তোমাদেরকে কথা দিলাম কোনোদিন এই মধু আর খাবো না। এই মধু হলো লিকুল্লি, এই মধু হলো সমস্ত রোগের ঔষধ, সব রোগের ঔষধ, মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। আর দাওয়া লিকুল্লি দাই, এই মধু এটা বহুত বড় একটা ঔষধ। আমার কানের বাইরা এবার নবীজি জানাইয়া দিচ্ছেন আমি আর মধু খাইব না। আল্লাহ নবীজির সপক্ষে কোরআনের একটা সূরা নাযিল করলেন, সূরা তাহরিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাত আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রাহিম। ওগো নবীজি ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যা হালাল করা হয়েছে আপনি তা কেন আপনার উপর হারাম করেন, বলেন ওগুলো আপনার উপর হালাল, আপনি খাইতে থাকেন। সুবহানাল্লাহ, আপনি আপনার বিবিদের মন রক্ষা করতে চাইছেন। তাবতাগী মারদাত আজওয়াজিকা, আপনি আপনার বিবিদেরকে সন্তুষ্ট করতে চাইছেন। না 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 না, এই হালাল জিনিস আপনি হারাম করিয়া বিবিদের মন রক্ষার কোনো প্রয়োজন ইসলামে দেয় নাই। উসমান ইবনে মাজউন ডাক দেখে রাসূলুল্লাহ আমার 5 নম্বরের অনুমতি হইল, আমি দিনের বেলা রোজা রাখতে চাই আর রাত্রের বেলা ইবাদত বন্দেগী করতে চাই, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেখো প্রতিদিন তুমি এই কাজটা করতে পারো না, কারণ তোমার শরীর খারাপ হয়ে যাবে। অমনি মুহূর্তে আল্লাহর নবী যখন অনুমতি দিলেন না, নবীর সাহাবী উসমান ইবনে মাজউন বারাক্রান্ত হৃদয় নিয়া মন খারাপ করিয়া এবার বাড়িতে চলে গেলেন। অমনি মুহূর্তে আল্লাহ ডাক দেখো ও জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে সূরা সফের 10 নম্বর আয়াতে কারিমা খানা নাজিল করে দাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার নর নারীরা, হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলে দিব রে, যেই ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্ত করে দিবে। ওগুলো আপনারা সাহাবী উসমান ইবনে মাজউনকে জানাইয়া দিন, জানি আল্লাহ এমন একটা ব্যবসার কথা বলে দিলাম, যদি সেই ব্যবসা করতে পারে আমি আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্ত করে দিব।
এমনকি 5টা পুরস্কার পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন উসমান ইবনে মাজউনের শানে আয়াত নাযিল করিয়া আমানু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা ঈমানদারদেরকে আল্লাহ জানায় দেয়, ও ঈমানদার নর নারীরা, ও ঈমানদার পুরুষ মহিলারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা যদি তুমি করতে পারো, আমি আল্লাহর সাথে ব্যবসা করলে তুমজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্ত করে দেব। এই ব্যবসার পুঁজি হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা নিজের জীবন এবং মাল সম্পত্তি দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি এই কাজটা করতে পারো এটাই হবে তোমাদের জন্য উত্তম কাজ, যদি তোমরা তা জানতে। এরপর আল্লাহ যে পুরস্কারের কথা বলেছেন, যদি তোমরা আমি আল্লাহর সাথে ব্যবসা করতে পারো, আমি তোমাদেরকে 5টা পুরস্কার দান করব। এই 5 পুরস্কার বলে আমাদের আলোচনা শেষ। 5টা পুরস্কার কি জানতে রাজি আছেননি? 1 নম্বর পুরস্কার হইল তুমজিকুম মিন আযাবিন আলীম। তুমজিকুম মিন আযাবিন আলীম, যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করো, যদি জিহাদের ময়দানে যাও, যদি বেঈমানদের সাথে যুদ্ধ করতে পারো, যদি তুমি যুদ্ধ করো, তাহলে তোমাকে আমি 5টা পুরস্কার দেব। 1 নম্বরের পুরস্কার হইল তুমজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্ত করে দিব। 2 নম্বরের পুরস্কার হইল ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করে বান্দার বান্দিরা, আমি তোমাদের পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বরের পুরস্কার হলো ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহর সাথে যদি ব্যবসা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইব, যেই জান্নাতের পাদদেশ দিয়া নহর প্রবাহিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। 4 নম্বরের পুরস্কার হলো আল্লাহ বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। 4 নম্বরের পুরস্কার হলো ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ, আমি আল্লাহ জান্নাতের মধ্যে দেওয়ার পর জান্নাতের মধ্যে তোমাদের স্থায়ী বসবাসের জন্য, চিরদিন থাকার জন্য একটা বাসস্থান দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ বলেন 5 নম্বরের পুরস্কার, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করো, আমি আল্লাহর সাথে ব্যবসা কি আল্লাহ এবং তার রাসূলকে তোমরা, আল্লাহ এবং রাসূলের উপর তোমরা বিশ্বাস স্থাপন করার পর যদি তোমরা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, তাহলে তোমাদেরকে আমি শেষের পুরস্কার দেব ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য দান করব, সাহায্য দিব, ওয়া ফাতহুন করিব, এবং আসন্ন বিজয় দান করব, যে বিজয় কখনো কোনো তাগুত আর কোনো লাল কুত্তার বাহিনী ঠেকাতে পারবে না। আল্লাহ বলেন ওয়াবাশশির মুমিনিন, নবী আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দাদেরকে আপনি সেই পুরস্কারের কথা জানাই দিন। এতে বোঝা গেল আল্লাহর সাথে ব্যবসা করা কি, আমরা দুনিয়ার জন্য ব্যবসা করি, আমাদের ব্যবসার মধ্যে লস হয়, লাভ হয়, কিন্তু আল্লাহর সাথে যে ব্যবসা করবে, আল্লাহর সাথে ব্যবসা করলে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই, শুধু লাভ আর লাভ হবে। সেই ব্যবসাকে আমরা দিনের উপর টিকতে থাকিয়া আমরা দিনের উপর টিকে থাকবো, আমরা 5টা ওয়াক্ত নামাজ পড়ি, বিভিন্ন ইবাদত বন্দেগী করি, কিন্তু জিহাদের সময় আসলে, যখন ইসলামের প্রয়োজনে, যখন মুসলমানদের প্রয়োজনে জিহাদের ডাক আসে, আমরা 5 ওয়াক্ত নামাজই পড়লাম, জিহাদের মধ্যে গেলাম না, জিহাদকে ভালো কাজে সাপোর্ট করলাম না, তাহলে এই নামাজ দিয়ে কোনো কাজ হইবে না, জান্নাতেও যাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহর নবী বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সর্বোত্তম ইবাদত। যদিও অন্য হাদিসের মধ্যে আছে নামাজ সর্বোত্তম ইবাদত। এত বোঝা গেল ইসলামের মধ্যে জিহাদ আছে, যদি কখনো প্রয়োজনে জিহাদ করতে হয়, সেই জিহাদটা মুসলমানের উপর ফরজে আইন করে দেওয়া হয়েছে। এই জন্য মুহতারাম হাজির, আমরা ফিলিস্তিনের মুসলমানরা যারা নির্যাতিত আছে, আমরা ইহুদিদেরকে ঘৃণা করি,
আর আমরা আমাদের প্রতিবাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হইতে আছে, আমরা আমাদের প্রতিবাদের মাধ্যমে জানাইয়া দিতে চাই আমাদের আরব আমিরাতের মধ্যে যেই সমস্ত দেশ আছে বুবা আস-সাকিতু আনিল হাক্কে শাইতানুন আখরাসু, বুবা শয়তানেরা হক কথা বলে না, তারা মুখের মধ্যে তারা ফুফা লাগায় বলছে, তারা কোনো কথা বলে না। আমরা আমাদের প্রতিবাদের মধ্য দিয়ে তাদেরকে আমরা জানাই দিতে চাই যে নাস্তিক বেঈমানেরা তাগুত শক্তিরা যেভাবে এক হয়েছে আমাদের মুসলমানেরাও এক হতে হবে। এমনকি নবীজি একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন গজওয়ায়ে হিন্দের, আল্লাহর নবী বলেন গজওয়ায়ে হিন্দ যে মুসলমান এবং যে বেঈমানদের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হবে কিয়ামতের আগ মুহূর্তে, সেই যুদ্ধ হলো গজওয়ায়ে হিন্দ। সেই যুদ্ধটা হিন্দুস্তানকে কেন্দ্র করে শুরু হবে, ভারতকে কেন্দ্র করে শুরু হবে। সেই ভারতটা তখন টুকরো টুকরো হয়ে 10টা রাষ্ট্রে পরিণত হবে। তখন সেই ভারত থেকে শুরু করে এই জামানাটা শুরু হবে, তখন থেকে নিয়ে মুসলমান আর বেঈমানদের মধ্যে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধকে বলা হয়